Dear students and viewers, Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. I welcome to you all in my English class. This is MD Hassan Ali, Assistant Teacher of Matranga Residential School. ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি প্রথম পত্র নিয়ে। আজকে আমি আলোচনা করব লেসন 21 হাসন রাজা, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের মরমী চারণ কবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছ, তিনি হলেন বাংলাদেশের একজন সুপরিচিত মরমী চারণ কবি। আর একজন চারণ কবি হলেন তিনি যিনি কবিতা ও গান লেখেন। মরমী বা আধ্যাত্মিক ব্যক্তি হলেন তিনি যিনি সত্যকে খোঁজার চেষ্টা করেন এবং প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে একাত্ম হন। হাসন রাজা ছিলেন মরমী চারণ কবি। সবকিছুই ছিল, ছোটবেলা থেকে বিলাসবহুল জীবনযাপন করতেন। যখন তিনি বুঝতে পারলেন যে সবকিছুই অর্থহীন, তখন তিনি সবকিছু ত্যাগ করলেন এবং সৃষ্টিকর্তা, মানুষের জীবন মরণ এবং মানব জাতি নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন। হাসন রাজাকে পাগলা হাসন রাজা নামেও অভিহিত করা হয়। হাসন উদাস নামে একটি বই 1906 সালে প্রকাশিত হয়। বইটিতে 500টি কবিতা ও গান ছিল, যার মধ্যে কিছু গান তিনি হিন্দিতেও লিখেছিলেন। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা হাসন রাজা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন হাসন রাজা সম্পর্কে নিচের অনুচ্ছেদটি পড়ছি। হাসন রাজা was born in 1854 in a wealthy landlord's family in Sylhet. হাসন রাজা 1854 সালে সিলেটের একটি বিত্তশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। He did not receive much formal education. তিনি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। In his youth, যৌবনে তিনি lead a life of luxury. তিনি বিলাসবহুল জীবনযাপন করেন। He had everything, তার সব কিছুই ছিল, মানি, টাকা, কমফোর্ট, আরাম অ্যান্ড প্লেজার, আনন্দ। At one time, he understood that, একটা সময়ে তিনি বুঝতে পারেন যে all this are meaningless, এই সব কিছুই অর্থহীন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মিনিংলেস অর্থ হচ্ছে অর্থহীন। He gave away all of his properties, তিনি তার সকল সম্পত্তি ত্যাগ করলেন। Gave away অর্থ হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া। He started to think deeply about the Creator, তিনি গভীরভাবে চিন্তা করা শুরু করলেন দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তাকে নিয়ে, অ্যাবাউট লাইফ, জীবন নিয়ে, ডেথ, মৃত্যু, এবং ম্যানকাইন্ড, মানুষ বা মানব জাতি নিয়ে। হাসন রাজা
গভীরভাবে সৃষ্টিকর্তা, জীবন, মরণ এবং মানবজাতি সম্পর্কে ভাবতে লাগলেন। হাসন রাজা wrote a lot of songs. হাসন রাজা লিখেছিলেন অনেক গান। Perhaps about 1,000 in number. সম্ভবত 1,000-এর মতো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পারহ্যাপস অর্থ হচ্ছে সম্ভবত, অ্যাবাউট অর্থ প্রায়। His book called Hasan Udas was published in 1906. হাসন উদাস নামে তার বইটি 1906 সালে প্রকাশিত হয়। The book had 206 songs in it. বইটিতে 206টি গান ছিল। In his songs, Hasan called himself Crazy Hasan Raja or the Pagla Hasan Raja. তার গানে হাসন নিজেকে পাগলা হাসন রাজা বলে আখ্যায়িত করেছেন। A volume called হাসন রাজা সমগ্র, complete works of হাসন রাজা, was also published. হাসন রাজা সমগ্র, হাসন রাজার সকল কর্ম নামে একটি পুস্তকও প্রকাশিত হয়েছে। The book contained 500 poems and songs. বইটিতে 500 কবিতা ও গান ছিল। Some of the songs were written by the poet in Hindi. কিছু গান কবি হিন্দিতেও লিখেছিলেন। Hasan Raja's songs were always popular in Sylhet. সিলেটে হাসন রাজার গান সবসময় জনপ্রিয় ছিল, কিন্তু ভেরি সুন, খুব শীঘ্রই দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। কিন্তু খুব শীঘ্রই সেগুলো বাংলাদেশ ও তার বাইরে ছড়িয়ে পড়ে। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, সাম এমিনেন্ট ফক সিঙ্গার্স মেড হাসনস সংস পপুলার। ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট কিছু লোকসঙ্গীত শিল্পী হাসনের গান জনপ্রিয় করেছেন। When you grow older, যখন তোমরা আরো বড় হবে, you will learn more about this great mystic poet through reading and listening to his songs. তোমরা যখন বড় হবে তখন বই পড়ে ও তার গান শুনে এই মহান মরমী কবি সম্পর্কে আরো বেশি জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথে হাসন রাজা সম্পর্কে যে প্যাসেজটি ছিল তোমাদের লেসন 21-এর, আমি এটা বাংলা অর্থ সহ পড়লাম, তোমরা মনোযোগ সহকারে শুনেছ। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তোমাদেরকে স্ক্রিনে পড়ে শোনাচ্ছি। মিস্টিক, মরমী বা আধ্যাত্মিক। বর্ন, জন্মগ্রহণ করা। ওয়েলদি, সম্পদশালী বা বিত্তশালী। ল্যান্ডলর্ড, জমিদার। রিসিভ, গ্রহণ করা বা লাভ করা। ফর্মাল, প্রাতিষ্ঠানিক। লাক্সারি, বিলাসিতা। লিড, পরিচালনা করা। কমফোর্ট, আরাম। প্লেজার, আনন্দ। মিনিংলেস, অর্থহীন। গিভ অ্যাওয়ে, ত্যাগ করা। ডিপলি, গভীরভাবে। প্রপার্টি, সম্পত্তি। ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। ম্যানকাইন্ড, মানবজাতি। পাবলিশ, প্রকাশ করা। ক্রেজি, পাগল। ভলিউম অর্থ খণ্ড।
এমিনেন্ট অর্থ বিশিষ্ট বা গণ্যমান্য ব্যক্তি, কন্টেইন অর্থ ধারণ করা, বার্ড অর্থ চারণ বা চারণ কবি, বিয়ন্ড অর্থ দেশের বাইরে, ফোক অর্থ লোকসঙ্গীত, ওল্ডার অর্থ আরও বড়, থ্রো অর্থ মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো বাসায় বসে মুখস্থ করে নিবে। এতে তোমাদের প্যাসেজটা পড়তে এবং বুঝতে সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সিন প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং খাতা কলম নিয়ে খাতায় নোট করে ফেলবে। কোয়েশ্চেন 1, হাসন উদাস ইজ এ মাইস্টিক বার্ড, মরমী চারণ কবি, বি বুক অফ সংস গানের বই, সি পোয়েম কবিতা, ডি সং গান। দ্য কারেক্ট অ্যান্সার ইজ বুক অফ সংস গানের বই। হাসন উদাস ইজ এ বুক অফ সংস, অর্থাৎ হাসন উদাস হচ্ছে একটি গানের বই। কোয়েশ্চেন নাম্বার 2, এ মিস্টিক সিক্স, একজন মরমী কবি খোঁজেন, এ ট্রুথ সত্য, বি ফলস মিথ্যা, সি গড সৃষ্টিকর্তা বা প্রভু, ডি লাভ ভালোবাসা। দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য ট্রুথ, এ ট্রুথ, অর্থাৎ সত্যকে খুঁজে বেড়ান। একজন মরমী কবি সবসময় সত্যকে খুঁজে বেড়ান। কোয়েশ্চেন 3, দ্য ফ্যামিলি অফ হাসন রাজা ওয়াজ, এ ওয়েল অফ বিত্তশালী, বি পুয়ার গরিব বা দরিদ্র, সি ব্রক সর্বশান্ত, ডি ডেস্টিটিউট পরিত্যক্ত। দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ ওয়েল অফ বিত্তশালী। সঠিক উত্তরটি হলো বিত্তশালী। অর্থাৎ বলা হচ্ছে যে দ্য ফ্যামিলি অফ হাসন রাজা ওয়াজ, হাসন রাজার পরিবার অবস্থা কেমন ছিল? উত্তর এ ওয়েল অফ বিত্তশালী। কোয়েশ্চেন নাম্বার 4, হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854 in a wealthy landlord's family in সিলেট। হাসন রাজা 1854 সালে একটি বিত্তশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন সিলেটের, অর্থাৎ সিলেটের বিত্তশালী এক জমিদার পরিবারে হাসন রাজা জন্মগ্রহণ করেন। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট এ সিনোনিম অফ ওয়েলদি? নিচের কোন শব্দটি ওয়েলদি অর্থাৎ বিত্তশালী শব্দের সাথে মিল নেই? এ পুয়ার গরিব বা দরিদ্র, বি রিচ ধনী, সি ওয়েল অফ বিত্তশালী, ডি এফ্লুয়েন্ট ধনী। দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ পুয়ার গরিব বা দরিদ্র। অর্থাৎ ওয়েলদি অর্থ হচ্ছে বিত্তশালী, তাহলে এর বিপরীত শব্দ অ্যান্টোনিম হবে পুয়ার বা দরিদ্র। কোয়েশ্চেন নাম্বার 5, হি ডিড নট রিসিভ মাস ফর্মাল এডুকেশন। তিনি বেশি দূর প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেননি। ইন হিজ ইউথ যৌবনে, হি লিড এ লাইফ অফ লাক্সারি, তিনি বিলাসিত জীবনযাপন করেছিলেন। হেয়ার দ্য ওয়ার্ড রিসিভ মিনস, এখানে রিসিভ শব্দের অর্থ কি? প্রিয় শিক্ষার্থীরা, রিসিভ শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা বা অর্জন করা। আমরা নিচের উত্তরগুলো দেখি, 4টি উত্তরের মধ্যে কোনটি মিল আছে? এ ক্যাচ ধরা, বি গ্রিট অভিবাদন জানানো, সি পিক আপ উড়ানো,
ডি অবটেইন অর্জন করা। দ্য কারেক্ট আনসার ইজ ডি অবটেইন অর্থাৎ অর্জন করা। রিসিভ অর্থ হচ্ছে অবটেইন অর্জন করা। কোয়েশ্চেন নাম্বার 6, হি হ্যাড এভরিথিং, তার সব কিছু ছিল। মানি টাকা, কমফোর্ট বিলাসিতা বা আরাম, অ্যান্ড প্লেজার আনন্দ। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট অ্যা সিনোনিম অফ কমফোর্ট, নিচের কোন শব্দটি কমফোর্টের সাথে মিলে না, অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে আমাদেরকে। এ ডিসকমফোর্ট অস্বস্তি, বি লাক্সারি বিলাসিতা, সি সেফটি নিরাপত্তা, ডি বিশ্বাস ডি কনফিডেন্স বিশ্বাস বা আস্থা। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডিসকমফোর্ট অর্থাৎ অস্বস্তি। কমফোর্ট এর বিপরীত হবে ডিসকমফোর্ট। কোয়েশ্চেন নাম্বার 7, at one time he understood that all these are meaningless. এক সময় তিনি বুঝতে পেরেছিলেন যে সব কিছুই অর্থহীন। Which of the following words has opposite meaning to meaningless? নিচের শব্দগুলো থেকে কোন শব্দটি মিনিংলেস বা অর্থহীন অর্থহীনের বিপরীত শব্দ অর্থ বোঝায়? এ সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, বি ইনসিগনিফিক্যান্ট তুচ্ছ, সি এমটি খালি, ডি ওর্থলেস বাজে বা অপদার্থ। তাহলে মিনিংলেস অর্থ হচ্ছে অর্থহীন। তাহলে এর বিপরীত শব্দ আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা দেখতেছি এ সিগনিফিক্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ, মিনিংলেস অর্থ গুরুত্বহীন বা তুচ্ছ, তাহলে তার বিপরীত হবে সিগনিফিক্যান্ট বা গুরুত্বপূর্ণ। Question 8, he started to think deeply about the creator. তিনি গভীরভাবে সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবতে শুরু করলেন। What does the word start mean? স্টার্ট শব্দের অর্থ কি? আমরা জানি স্টার্ট অর্থ আরম্ভ করা বা শুরু করা। এ ক্রিয়েট সৃষ্টি করা, বি এস্টাবলিশ স্থাপন করা, সি বিগিন আরম্ভ করা বা শুরু করা, ডি ইনাগুরেট উদ্বোধন করা। দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি বিগিন অর্থাৎ আরম্ভ করা। কোয়েশ্চেন নাম্বার 9, a volume called হাসন রাজা সমগ্র was also published. হাসন রাজা সমগ্র নামে একটি খণ্ড অর্থাৎ বই প্রকাশিত হয়েছিল। হেয়ার দ্য ওয়ার্ড ভলিউম মিনস, এখানে ভলিউম শব্দের অর্থটা কি? ভলিউম মানে কি বোঝাচ্ছে? এ কোয়ান্টিটি পরিমাণ, বি পার্ট অংশ বা খণ্ড, সি বুক বই, ডি সাউন্ড শব্দ। শিক্ষার্থীরা আমরা শব্দ অর্থ যখন শিখেছিলাম তখন ভলিউম অর্থ ছিল খণ্ড, তাহলে এখানে আমরা বিতে দেখতেছি পার্ট, যার অর্থ হচ্ছে খণ্ড বা অংশ। দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি পার্ট। কোয়েশ্চেন নাম্বার 10, a mystic find God through. একজন মরমী কবি সৃষ্টিকর্তাকে খুঁজে পান কিসের মাধ্যমে? প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশন প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে, বি হিজ সংস তার গানের মাধ্যমে, সি ড্রিম স্বপ্নের মাধ্যমে, ডি ডিজায়ার ইচ্ছা বা বাসনার মাধ্যমে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশন প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে সৃষ্টিকর্তাকে খুঁজে পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন শিখলাম। এখন আমরা
হাসন রাজা সম্পর্কে 5টি প্রশ্নের উত্তর শিখব। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোয়েশ্চেন এ, হোয়েন ওয়াজ হাসন রাজা বর্ন? হাসন রাজা কবে জন্মগ্রহণ করেন? অ্যান্সার, হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854। হাসন রাজা 1854 সালে জন্মগ্রহণ করেন। কোয়েশ্চেন বি, হোয়ার ডিড হি কাম ফ্রম? তার বাড়ি কোথায়? অ্যান্সার, হি কেম ফ্রম সিলেট। তার বাড়ি সিলেটে। কোয়েশ্চেন সি, হোয়াট ওয়াজ হিজ চাইল্ডহুড লাইফ? তার ছেলেবেলা কেমন ছিল? অ্যান্সার, হি লিড আ লাইফ অফ লাক্সারি ইন হিজ চাইল্ডহুড। তিনি ছেলেবেলায় বিলাসী জীবনযাপন করতেন। হি ডিড নট ল্যাক এনিথিং। তার কোনো কিছুরই অভাব ছিল না, যেমন মানি, টাকা, কমফোর্ট, আরাম অ্যান্ড প্লেজার, আনন্দ। অর্থাৎ হাসন রাজা ছেলেবেলায় অনেক বেশি বিলাসী জীবনযাপন করতেন। তার কোনো কিছুরই অভাব ছিল না, যেমন টাকা পয়সা, আরাম, আনন্দ, বিলাসিতা, কোনো কিছুরই অভাব ছিল না। কোয়েশ্চেন ডি, হোয়াই ডিড হাসন রাজা লিভ দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার? হাসন রাজা কেন আরাম ও আনন্দের জীবন ত্যাগ করেছিলেন? অ্যান্সার, হোয়েন হাসন রাজা ফাউন্ড অল কমফোর্ট অ্যান্ড প্লেজার মিনিংলেস। যখন হাসন রাজা সকল আরাম ও আনন্দকে অর্থহীন বোধ করতে লাগলেন, অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে পৃথিবীতে যা কিছু আছে, আরাম, আনন্দ, বিলাসিতা, সবকিছুই অর্থহীন, তখন হি লেফট দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার। তিনি আরাম এবং আনন্দময় জীবনকে ত্যাগ করলেন। হি স্টার্টেড টু থিঙ্ক। তিনি ভাবতে শুরু করলেন ডিপলি, গভীরভাবে, অ্যাবাউট দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তাকে নিয়ে, অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যু নিয়ে, অ্যান্ড ম্যানকাইন্ড, মানব জাতিকে নিয়ে। তিনি সৃষ্টিকর্তা সম্পর্কে, জীবন ও মরণ এবং মানব জাতি সম্পর্কে গভীরভাবে ভাবতে শুরু করলেন। কোয়েশ্চেন ই, হোয়াট ওয়াজ দ্য আদার নেম বাই হুইচ হাসন রাজা ওয়াজ নন? অন্য আর কি নামে হাসন রাজা পরিচিত ছিলেন? অ্যান্সার, দ্য আদার নেম বাই হুইচ হাসন রাজা ওয়াজ known as পাগলা হাসন রাজা। অন্য যে নামে হাসন রাজা পরিচিত ছিলেন তা হলো পাগলা হাসন রাজা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার খাতায় ভালো করে উত্তর লিখতে হলে তোমাকে অবশ্যই প্যাসেজটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। প্যাসেজটি বাংলায় পড়ে তার বাংলা অর্থটা ভালো করে বুঝতে হবে, তাহলেই তুমি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অথবা শূন্যস্থান যে কোনো একটা আসুক না কেন, তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। আজকে আর বেশি কথা বললাম না, পরবর্তীতে তোমাদের জন্য নতুন কোনো লেসন নিয়ে হাজির হব। আমি মোহাম্মদ হাসান আলী বিদায় নিচ্ছি তোমাদের মাঝ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করবে।